নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ডেঙ্গু নিয়ে চিন্তিত বাসিন্দারা। বিপ্লব মৈত্রের সমর্থনে মীনাক্ষী মুখার্জি। ব্রাউন সুগার সহ 32 লক্ষ টাকা উদ্ধার। কৃষ্ণ ভক্তের মোমের মূর্তি গড়লেন শিল্পী। প্রণত টুডুর সমর্থনে প্রচারে শুভেন্দু অধিকারী। অনুষ্ঠিত হল মা যোগাদ্দা পুজো। আসছি বিস্তারিত খবরে। ডেঙ্গু নিয়ে চিন্তিত বাসিন্দারা। নোংরা পুকুর থাকার দরুন ডেঙ্গু নিয়ে চিন্তিত বাসিন্দারা। জলপাইগুড়িবাসী যখন ডেঙ্গু নিয়ে চিন্তিত, তখনও সংস্কার হয়নি নোংরা আবর্জনায় পরিপূর্ণ এই পুকুরটির। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন জায়গায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি পুকুর। আর সেই পুকুরটির বর্তমান পরিস্থিতি ভয়াবহ। মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে পুকুরটি। তৈরি হচ্ছে ডেঙ্গুর লার্ভাও। এলাকার বাসিন্দারা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে এই পুকুরটি বেহাল অবস্থায় থাকার জন্য পুকুরের চারদিকও নষ্ট হয়ে গেছে। নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। বর্তমানে এই জায়গা থেকে মশার উৎপাত আরো বেশি হচ্ছে। তাই আমরা খুব আশঙ্কায় রয়েছি। এই পুকুরটির নোংরা আবর্জনা সরিয়ে যাতে দ্রুত সংস্কার করা হয়, তাই নিয়ে আমরা আবেদন জানাচ্ছি। জলপাইগুড়ি পৌরসভা সূত্রে জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি এই পুকুরটির সংস্কার করা হবে। এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যারা স্থানীয় আছি, আশেপাশে থাকি, সন্ধ্যার পরে এখানে থাকা যায় না, দাঁড়ানো যায় না। আপনি যদি এখানে দাঁড়ান, আপনাকে ঝাঁকে ঝাঁকে মশা ছেকে ধরবে। কোন রকম এই পুকুরের জন্য কোন রকম কোন কাজ বাইয়ে আমরা দেখতে পাচ্ছি না। সংস্কারের কথা প্রতিশ্রুতি শুনেছি বিভিন্ন জায়গা থেকে। আমাদের যিনি কাউন্সিলর, তিনিও বলেছিলেন যেটা সংস্কার দ্রুত গতিতে করবেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজই হয়নি। আমরা প্রতীক্ষায় আছি যাতে করে দ্রুত এটার নিষ্পত্তি করা হয়, কারণ তা না হলে ইতিমধ্যেই কিন্তু জ্বর ছড়াচ্ছে শহরের মধ্যে। আপনারা জানেন হয়তো যে জ্বর ছড়াচ্ছে। আমাদের বাড়িতেও, আমার বাড়িতে সিনিয়র সিটিজেন আছেন একজন, আমার শাশুড়ি থাকেন, এসে ওনারও জ্বর হয়েছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমরা আতঙ্কিত। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বিপ্লব মৈত্রের সমর্থনে মীনাক্ষী মুখার্জি। আরামবাগ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব কুমার মৈত্রের সমর্থনে আরামবাগে মহা মিছিল বের করা হয়। হুড খোলা টোটোতে প্রার্থী কমরেড বিপ্লব মৈত্র ও কমরেড দেবব্রত ঘোষ উপস্থিত ছিলেন। নেতৃত্বে ছিলেন কমরেড মীনাক্ষী মুখার্জি। এই মিছিল কালপুর থেকে বাসুদেবপুর পর্যন্ত যায়। হাজার হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে সুসজ্জিত মহা মিছিল পরিক্রমা করে কালীপুর থেকে গোটা আরামবাগ শহর। মিছিল শেষে বাসুদেবপুর মোড়ে বক্তব্য রাখলেন মীনাক্ষী মুখার্জি। মনে করুন একটা পেশেন্ট আছে, সেই পেশেন্টটার প্রতিদিন আপনি কোনো না কোনো ফল্ট পাচ্ছেন। ভর্তি হয়েছিল জ্বর নিয়ে, তারপরে দেখা গেল লাংসে ইনফেকশন, তারপরে দেখা গেল কিডনিতে ইনফেকশন, তারপরে দেখা গেল সুগার প্রেসার ফল করছে, সোডিয়াম পটাশিয়াম ফল করছে। গোটা এসএসসি কমিশন এবং তৃণমূল কংগ্রেসের সরকারটার এরকম মাল্টি অর্গান ফেল করে গেছে। সরকারটা টোটালি কমাতে যাচ্ছে। যদি এখানকার থেকে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে এবং মেধাবীদেরকে বাঁচাতে হয়, আমরা বামপন্থীরা, বাম কংগ্রেসরা, বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি, আমরা দায়িত্ব নিতে প্রস্তুত, মানুষও দায়িত্ব দিতে প্রস্তুত। অপেক্ষা রাখুন, 24-এ আরামবাগ লোকসভাতে সিপিআইএম কাস্তে হাতুড়ি তারাও জিতবে এবং 26-এ তৃণমূল কংগ্রেসের সরকারটা থাকবে। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। ব্রাউন সুগার সহ 32 লক্ষ টাকা উদ্ধার। বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার সহ 32 লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বামুনটোলা এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ এই সমীর শেখকে গ্রেফতার করে। জানা গিয়েছে তার বাড়ি ওই এলাকাতেই।
তার হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার, একটি টাকা গোনার মেশিন এবং 32 লক্ষ টাকার ভারতীয় নোট। এটা গোলাপগঞ্জ আউটপোস্ট যে আছে ওখানে ওসি গোলাপগঞ্জে আছে, ওনার কাছে একটা ইনফরমেশন এসেছিল। আর তারপরে আইসি কালেচাক ওনার টিম আর পরে এসডিকিউ কালেচাকও ওখানে পৌঁছেছেন। তো ইনফরমেশন পাওয়ার পরে একটা কর্ডন করা হয়েছিল এরিয়াতে, আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার জন্য একটা রেকুইজিশন করা হয়েছিল। তো ভিডিও কালেচাক 3 উনি এসেছিলেন। তারপরে যে প্রসেস আছে, যে ফর্মালিটিস করে ওখানে একটা জায়গায় আমরা সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার ওটা আমরা পেয়েছি 7.9 kgs के अराउंड, बट बिकॉज इट इज ওটা मतलब বেড আছে, তো হয়তো আমরা এর জন্য 7.9 kg ওটাকে ধরেছি। वेट আছে मीन्स इट वाज अंडर प्रिपरेशन, तो फुल्ली प्रिपेयर्ड नहीं था, प्रिपेयर किया जा रहा था, उसके में सुखाने का प्रोसेस होता है, उसमें था वो। और प्लस उसी के पास में एक बंदे को अरेस्ट किया गया है जिसके पास से और मतलब उन्हीं के वहाँ पे फिर हमको कुछ कैश भी मिला अलॉन्ग विद करेंसी काउंटिंग मशीन। सो वी थिंक कि इट इज बेसिकली होलसेल या ब्लॉक लेवल, मतलब जो बड़े लेवल पे डील करते हैं होलसेल में, उनका ये था। एंड उसको हमने इंटरोगेट किया है, ही इज नेम्ड सम 3 पर्सन्स मोर, जो कि मतलब वो तो হয়তো ইনভলভ হতে পারে। আমরা কিন্তু আইডেন্টিটি এখনো চেষ্টা চলছে এস্টাবলিশ করার জন্য। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কৃষ্ণ ভক্তের মোমের মূর্তি গড়লেন শিল্পী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। ভগবত দাস 2020 সালে মথুরা শহরের গোবর্ধনে জন্মগ্রহণ করে। এখন তার বয়স 4 বছর। তার পুরো নাম ভগবত দাস ব্রহ্মচারী। সে গৌরাঙ্গ ইনস্টিটিউট ফর বৈদিক শিক্ষা গুরুকুলে অধ্যয়নরত। তার পিতামাতা উভয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। এবার এমনই ছোট্ট এক কৃষ্ণ ভক্তের মোমের মূর্তি গড়ে সাড়া ফেললেন শহর আসানসোলের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। উল্লেখ্য, তিনি এর আগেও এইরকম বিভিন্ন ক্ষেত্রে খ্যাতি অর্জন করা গুণীজনের মোমের অনেক মূর্তি গড়ে সাড়া ফেলেছেন সমাজে। এইবারে এই প্রথম ছোট্ট এক কৃষ্ণ ভক্তের মোমের মূর্তি গড়ে তিনি নিজেও খুব খুশি। সর্বসাধারণের দেখার জন্য তার নিজের সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম তথা শিশু মহলেই থাকবে এই মূর্তিটি। একটা ভাইরাল হয়েছে, একটা বাচ্চা ছেলে কৃষ্ণ ভক্ত, নাম হচ্ছে ভগবত দাস ব্রহ্মচারী। ভগবান পদ্ধতি ছাড়া এর হতে পারে না। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে এই মূর্তিটা বানালাম। তো কৃষ্ণ ধর্মের প্রবক্তা হবে, নিজেই বলছে যে আমি কৃষ্ণ ধর্ম প্রচারক করব। তা আমি সেই অনুপ্রাণিত হয়ে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। প্রণত টুডুর সমর্থনে প্রচারে শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রার মধ্যে দিয়ে ভোট প্রচার করে সাড়া ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব। পাশাপাশি সন্দেশখালীর বিষয় নিয়ে ভাইপোকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এই দিন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। যেমন গল্প ফাঁদে এতদিন মার্কেটে ছিল না, 10 বছরে 10 দিনও পার্লামেন্ট করেন, 1 লক্ষ ভোটে হারবে। ওই আই লাভ ইউ চলবে না, ওটা 10 বছর আগে হলে খেত লোক। দাদা, সন্দেশখালীতে আবার মহিলাদের বিক্ষোভ বারবার ধরে কেন বিক্ষোভ হবে? এর জন্য ভাইপো দায়ী। ভাইপো খুঁচিয়ে ঘা করেছে, এবারে বুঝুক খেলা। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। অনুষ্ঠিত হল মা যোগাদ্দা পুজো। সতীর 51 পীঠের মধ্যে একটি পীঠ হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম। কথিত আছে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল ক্ষীরগ্রামে। এখানে যে দেবী মূর্তি তা কোষ্টি পাথরের তৈরি, রূপে তা মহিষাসুর মর্দিনী।
ক্ষীরগ্রামে ঢোকার মুখেই রয়েছে ক্ষীরদিঘি নামে একটি বড়সড় জলাশয়। গতকাল অর্থাৎ 31 বৈশাখ ক্ষীরগ্রামে মা যোগাদ্দা পুজো অনুষ্ঠিত হলো। জাঁকজমকভাবেই হয়েছে এই পুজো। দেবীকে দেখতে এদিন কাতারে কাতারে ভক্তদের ঢল নামে। মোটামুটি আজকে আমাকে মা টানালো, এলাম, এসে তো দেখছি প্রচুর ভিড় ভাট্টা। আবার হয়তো ভবিষ্যতে আরো ভিড় হবে, খুব আনন্দ পাচ্ছি দেখে। গোটা গ্রামে শুরু হয়েছে উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মা যোগাদ্দাকে দেখতে বহু ভক্তের সমাগম হয়েছিল। পুজো ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল পুলিশ কর্মী। বর্ধমান জেলার বৈশাখের হয়ে থাকে সারা বছর জলের তলায় মন্দিরের মধ্যে রাখা হয় প্রস্তর মূর্তিকে। নির্ঘণ্ট মেনে বৈশাখ মাসের সংক্রান্তিতে জল থেকে তুলে পুজো দিয়ে আবার জলে ডুবিয়ে রাখা হয়। ক্ষীরগ্রামের মা যোগাদ্দার সম্পর্কে বহু পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি রয়েছে। যখন রাম রাবণের যুদ্ধ চলছে তখন রাবণ পুত্র মহিরাবণ রাম ও লক্ষণকে তার আরাধ্যা দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দী করেছিলেন। সেখানে মহিরাবণ বধের পর হনুমান রাম ও লক্ষণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে মা ভদ্রকালী নাকি বলেছিলেন, তোমরা তো চলে যাচ্ছ, আমাকে এখানে একা ফেলে গেলে তো হবে না, আমাকে পৃথিবীর মধ্যস্থল যেখানে সেখানে নিয়ে চলো। হনুমান সুরঙ্গ পথে রাম লক্ষণকে ও মা ভদ্রকালীকে সঙ্গে করে নিয়ে আসেন এই ক্ষীরগ্রামে। এই পুজো উপলক্ষে গ্রামে বসেছে বিরাট মেলা। আজকে মহাপুজো মাকে মূল মন্দির থেকে নিয়ে গিয়ে উত্থান মন্দিরে 24 ঘন্টার জন্য মাকে দর্শনার্থীদের জন্য রাখা হবে। এবার 24 ঘন্টার পর মাকে আবার দিয়ে জলে নামিয়ে দেওয়া হবে। চতুর্দিকে একটা পুজো, এটা সমস্ত ধর্মের একটা মিলনক্ষেত্র। এই জায়গায় মাকে সবাই আজকে স্পর্শ করতে পারবেন। আর প্রতিটা যে পুণ্যার্থীরা অপেক্ষা করছেন, সবাই লাইনে দাঁড়িয়ে আছেন। আমাদের যথেষ্ট প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, তাছাড়াও আমাদের কমিটি মেম্বার এবং ভলেন্টিয়াররাও যুক্ত রয়েছে। বিভিন্ন কাজে তারা দর্শনার্থীদের মাকে দর্শন করার অনুরোধ দিচ্ছে। মঙ্গলকোট থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। পঞ্চম দফার ভোট বনগাঁয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং কংগ্রেস প্রার্থী শান্তনু বিশ্বাস। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং। আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ এবং বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর। হুগলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি, বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এবং সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি, বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী এবং সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি, বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু এবং সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ, বিজেপি প্রার্থী অরুণ দয়াল চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।